Students, how are you? Hope you are quite well and safe enough at home in this worldwide critical situation. You know, for a long time we are out of the classroom and locked at home due to the cruelty of a life-killing disease COVID-19. But in this pandemic situation, we are trying our level best to manage our classes, and we honestly deserve your ardent attention and participation. Okay? So, no more introduction. Let's begin. Today I am going to discuss about an important grammatical topic that you have already done in the classroom, and it is pronoun reference. প্রোনাউন রেফারেন্স আমরা ক্লাসে সেভারাল টাইমস করেছি, আবারও করছি। অনেকদিন হয়তোবা আমরা ক্লাসের বাইরে আসি, জন্য আবারও করছি, তোমাদের রিভিশন হয়ে যাবে। আচ্ছা, প্রোনাউন রেফারেন্স হলো আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 12টি গ্রামার আইটেমের মধ্যে 8 নং কোশ্চেনে প্রোনাউন রেফারেন্স থাকে। তো এই প্রোনাউন রেফারেন্সে আমাদের যেভাবে প্রশ্নের মধ্যে থাকে সেটা হলো একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা ভালো করে আমাদের পড়তে হবে। প্যাসেজটা পড়ার পর সেখানে আমরা দেখতে পাবো 5টি ভুল প্রোনাউনের ইউজ রয়েছে, আনক্লিয়ার প্রোনাউন রয়েছে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটা আইডেন্টিফাই করার পর সঠিক আনসারটা আমাকে ভাবতে হবে। তো এক্সাম স্ক্রিপ্টে আমি যেভাবে লিখবো, আনসারটা যেভাবে করবো সেটা হলো আমাকে পুরো প্যাসেজটা লিখতে হবে। পুরো প্যাসেজটা লিখে যেখানে ভুল প্রোনাউন রয়েছে সেই ভুল প্রোনাউনটা শুধু আমি লিখবো না, সেখানে যে সঠিক আনসারটা হবে শুধু সেই সঠিক আনসারটা, ভুল প্রোনাউনের জায়গায় সঠিক আনসারটা লিখবো পুরো প্যাসেজের মধ্যে। এবং সঠিক আনসারের নিচে অবশ্যই অবশ্যই আন্ডারলাইন করব। তোমরা অনেকেই পুরো প্যাসেজ লিখো আর শুধু আনসার, যে 5টা সঠিক আনসার রয়েছে সেটাকে নিচে লিখে দাও। নো, এটা কখনোই করবে না। আবার অনেকেই প্যাসেজ লিখেও না, শুধু আনসারটা লিখে দেয়, এটাও করবে না। তোমাদেরকে পুরো প্যাসেজ লিখতে হবে, প্যাসেজের মধ্যে সঠিক আনসার দিতে হবে এবং নিচে আন্ডারলাইন করতে হবে। ওকে? তো প্রোনাউন রেফারেন্স আমাদের ভালো করতে হবে। যে জিনিসগুলো আমাদের জানতে হবে, ফার্স্ট অফ অল সেটা হলো প্রোনাউনকে আমাদের জানতে হবে। নাউন সম্পর্কে একটু ধারণা আমরা পাবো, অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু ধারণা আমাদের নিতে হবে, তা না হলে প্রোনাউন রেফারেন্সটা আমরা ভালো পারবো না। প্রোনাউন রেফারেন্স তোমরা হয়তো ভাবতে পারো যে সঠিক যে 5টি সঠিক আনসার হবে শুধু প্রোনাউন হবে, তা কিন্তু নয়। সেখানে অ্যাডজেক্টিভও হবে, সঠিক আনসারের মধ্যে অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউনও থাকতে পারে। ওকে? আচ্ছা, তো প্রথমে আমরা আসি প্রোনাউন এবং প্রোনাউন কি এবং প্রোনাউনের ক্লাসিফিকেশন সেটা দেখবো আমরা। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটা হলো প্রোনাউন। আচ্ছা, তো এখন আমরা প্রোনাউনের একটু ক্লাসিফিকেশনটা দেখি। You know, pronoun is classified into 8 types. এই 8 টাইপস প্রোনাউন হলো যে এখানে আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি আমরা 8 প্রকার প্রোনাউন। প্রথমে কি রয়েছে? পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, যেই প্রোনাউন গুলো শুধু পার্সনকে নির্দেশ করে সেগুলো হলো কি পার্সোনাল প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি? দিস, দ্যাট, দোজ, দিস, দোজ। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ, যেই ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করা হয়, যেই WH ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করা হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, দ্যাট প্লাস WH ওয়ার্ডস, অর্থাৎ এই ওয়ার্ড এগুলোই কি আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ করা হয়। ইনডিফিনিট প্রোনাউন, হ্যাঁ, যেগুলো দ্বারা অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝানো হয়, নির্দিষ্ট করে বোঝানো হয় না, এই ধরনের প্রোনাউনকে বলা হয় কি ইনডিফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলোকে আলাদা করে বোঝানো হয়, ইচ, আইদার, নাইদার। ইচ দ্বারা প্রত্যেককে আলাদা করে বোঝানো হয়, আইদার দ্বারা দুইজনের মধ্যে একজনকে অথবা দুটির মধ্যে একটিকে বোঝানো হয়, নাইদার দ্বারা দুজনের মধ্যে কাউকেই নয়, দুটির মধ্যে কোনটিই নয়, এরকম বোঝানো হয়। তারপর আছে রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক প্রোনাউন। সেলফ এবং সাবজেক্ট যুক্ত সকল ওয়ার্ডই হলো রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার। আচ্ছা, এখন আমরা দেখব পার্সোনাল প্রোনাউনগুলোর মধ্যে আমরা শুধু এখানে সাবজেক্টিভ ফর্মগুলো লিখছি। পার্সনকে বোঝানো হয় এই ধরনের প্রোনাউনগুলো শুধু আমরা এখানে সাবজেক্টিভ ফর্মটা লিখছি। পার্সোনাল প্রোনাউনগুলোকে আবার 3 ভাগে বিভক্ত করা যায়। কেস, 3টা কেস আছে, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস। এই 3টা কেসে বিভক্ত হয়। তো সেটা আমাদের একটু দেখবো আমরা।
তারপরে দেখি আমরা এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের আমরা আগে এটা দেখি, এই কেসটা দেখি। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্সোনাল প্রোনাউন গুলো তিনটা কেসে বিভক্ত হয়ে এই কেসটা আমরা দেখতে পাচ্ছি। আই নমিনেটিভ, এখানে সবগুলো নমিনেটিভ কেস। নমিনেটিভকে আমরা সাবজেক্টিভ কেসও বলতে পারি, হ্যাঁ। এগুলো হলো সাবজেক্ট ফর্ম, সাবজেক্টিভ ফর্ম আর নমিনেটিভ ফর্ম। এটা হলো অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম। আই এর অবজেক্ট মি, পজিটিভ মাই, মাইন। উই এর অবজেক্ট আজ, পজিটিভটা আওয়ার, আওয়ার্স। ইওর অবজেক্ট ইউ, পজিটিভ ইওর, ইয়োর্স। she এর অবজেক্ট হার, পজিটিভ হার্স। হি এর অবজেক্ট হিম, আর পজিটিভ হিজ। their অবজেক্ট them, আর পজিটিভটা হলো দেয়ার, দেয়ার্স। ইট এর অবজেক্ট ইট, পজিটিভ হলো ইটস। কামালের অবজেক্ট, কামাল বলতে যে কোনো নাম হতে পারে, সেই নামের অবজেক্টটা নামটাই ইউজ হতে পারে, অথবা যদি ফিমেল হয় তাহলে হার, হার হবে, আর যদি মেল হয় তাহলে অবজেক্ট হিসেবে হিম হতে পারে। আর পজিটিভটা যদি কামাল হয়ে থাকে তাহলে কামালস, অর্থাৎ কোনো নাম হলে সেটার পজিটিভ যদি নাম দিয়ে ইউজ করতে যাও সেক্ষেত্রে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস লাগবে। আর ফিমেল হলে হার্স, আর যদি মেল হয় হিজ। ওকে, আচ্ছা। তো এখান থেকে দেখবো আমরা কিছু পজিটিভ আছে এখানে পার্সোনাল প্রোনাউনের মধ্যে, কিছু পজিটিভ আছে যেটা পজিটিভ প্রোনাউন নয়, পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা আমরা পরে আরেকটা এক্সাম্পলে দেখব। আমি এখন যেই এক্সাম্পল গুলো দিব সেগুলো আমি 4টা প্রোনাউন থেকে দিব, সবগুলো প্রোনাউন আমি নিব না। সেটা থাকে সেখানে পার্সোনাল প্রোনাউন থাকবে, ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন থাকবে, হ্যাঁ, এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থাকবে। এই 4টা প্রোনাউনের আমি কয়েকটা এক্সাম্পল দেখাবো। হ্যাঁ, আমি বলেছিলাম তোমাদেরকে পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা দেখাবো এক্সাম্পল দিয়ে। আমি নিচে রিফ্লেক্সিভ প্রোনাউনটা লিখেছি, রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন, আর এখানে রিলেটিভ প্রোনাউনটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। ওকে, এখানে দেখো আওয়ার্স ইজ এ ফেমাস কলেজ। ওকে, তাহলে এখানে কি আমরা পার্সোনাল প্রোনাউন ইউজ করেছি, আওয়ার্স ইজ এ ফেমাস কলেজ। আবার এখানে লিখেছি আওয়ার কলেজ ইজ ভেরি ফেমাস, আওয়ার কলেজ ইজ ভেরি ফেমাস। আচ্ছা, আমরা পজিটিভ গুলোর মধ্যে বলেছিলাম, পজিটিভ গুলোর মধ্যে কিছু প্রোনাউন রয়েছে যেগুলো পজিটিভ রয়েছে, যেগুলো পজিটিভ প্রোনাউন না, পজিটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভটাও আমাদের জানতে হবে, এবং আমরা কিন্তু মনের অজান্তেই প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে অ্যাডজেক্টিভ ইউজ করি, কিন্তু আমরা আদৌ জানি না এটা অ্যাডজেক্টিভ কিনা, মনে করি যে এটা প্রোনাউন। হ্যাঁ, কিছু কিছু পজিটিভ আছে, তো সেটা আমাদের চিনতে হবে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজিটিভ প্রোনাউন। এখানে দেখো আওয়ার্স ইজ আ ফেমাস কলেজ, এখানে পজিটিভটার পরে ভার্ব রয়েছে, অর্থাৎ পজিটিভের পরে যদি কোনো নাউন থাকে, পজিটিভের পরে যদি কোনো নাউন থাকে সেই পজিটিভটা কি হয়ে যাবে, পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই যে আওয়ার, উই এর পজিটিভ ফর্ম আওয়ার্স এবং আওয়ার দুটোই, তো আওয়ার্সটা হলো পজিটিভ প্রোনাউন আর আওয়ারটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এখন আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা দেখি। দিস, তাই না, দিস ইজ ইওর বুক, দিস ইজ ইওর বুক। এখানে লিখছি দিস বুক ইজ ইয়ার্স। এখানে দেখো দিস এর পরে ভার্ব আর এখানে দিস এর পরে একটা নাউন আছে, তাহলে প্রোনাউনের পরে যখন নাউন থাকবে, প্রোনাউনের পরে যদি নাউন থাকে সেই ক্ষেত্রে কি হবে, প্রোনাউনটা হবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এই যে এখানে প্রোনাউন থাকার কারণে এই দিসটা, এটা কি, এটা হলো ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এই দিসটা হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার এখানে দেখো ইন্টারোগেটিভ থেকে আমরা নিয়েছি হুইচ, হুইচ ইজ ইওর ফেভারিট গেম, হুইচ ইজ ইওর ফেভারিট গেম। এখানেও কোশ্চেন করা হয়েছে, এখানেও কিন্তু একটা কোশ্চেন আছে, হুইচ গেম ডু ইউ লাইক মোস্ট, কোন খেলাটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, তাই না। আচ্ছা, এই হুইচটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো দ্বারা প্রশ্ন করা হবে। এখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছে, কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, কেন, এখানে নাউন আছে, এই যে এই ডব্লিউ ওয়ার্ডের পরে কি রয়েছে, এখানে নাউন রয়েছে, এই হুইচের পরে নাউন থাকার কারণে এই হুইচটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর এখানে হলো হুইচটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন আমরা দেখছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দ্বারা কি আলাদা করে বোঝানো হয়। আচ্ছা, ইচ দ্বারা প্রত্যেককে আলাদা করে বোঝানো হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ বুক, প্রত্যেক ছাত্রছাত্রীর একটি করে বুক আছে, বই আছে। আচ্ছা,
তোমরা এটা মনে রাখবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর পরে অবশ্যই অফ দা একটা প্লুরাল নাউন থাকবে, অফ দার পরে একটা প্লুরাল নাউন থাকবে। হ্যাঁ, ইচ অফ দা স্টুডেন্টস হ্যাজ এ বুক, এখানে কিন্তু নাউন সরি ইচ এর পরে কিন্তু কোনো নাউন নেই, তাই না? কিন্তু এইখানে দেখো ইচ এর পরেই স্টুডেন্ট আছে, নাউন আছে, ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক। হ্যাঁ, তাহলে এটা হলো এখানে এটার পরে সাথে সাথে নাউন থাকার কারণে কি এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো এখানে প্রোনাউন। ক্লিয়ার? তাহলে আমাদের যে আমরা মনের অজান্তেই কিন্তু এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু ইউজ করে থাকি, কিন্তু আমরা আদৌ অনেকে জানি না যে এটা অ্যাডজেক্টিভ ইউজ করলাম আমি প্রোনাউন রেফারেন্স এর মধ্যে। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে। এখন দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি, রিফ্লেক্সিভ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় কিন্তু আবার রিলেটিভ প্রোনাউন আমরা কি লিখেছিলাম, দ্যাট প্লাস ডব্লিউএইচ ওয়ার্ডস গুলো হলো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এই ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যখন দুইটা সেন্টেন্সের মধ্যে বা দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন, আর কোশ্চেন করলে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা এখানে দেখো আই নো দা বয় হু হ্যাজ স্টোলেন মাই ওয়াচ। এটা কি? আই নো দা বয়, আমি বালকটিকে চিনি, হু হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, যে আমার ঘড়িটি চুরি করেছে। আচ্ছা, এই হুটা হলো এখানে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখানে দেখো আবার I know who has stolen my watch, ওই সেন্টেন্সটাই একটু এখানে মিনিমাইজ করে লিখলাম আমি I know who has stolen my watch, আমি জানি কে আমার ঘড়িটি চুরি করেছে, কিন্তু ওখানে বলেছে আমি বালকটিকে জানি বা বালকটিকে চিনি যে আমার ঘড়ি চুরি করেছে। ওকে, তাহলে ওইখানে এই হু দ্বারা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে কাকে বোঝানো হয়েছে, এই হু দ্বারা এই বালকটিকে বোঝানো হয়েছে। আচ্ছা, প্রোনাউন যাকে রেফার করে, যাকে নির্দেশ করে তাকে বলা হয়, অর্থাৎ প্রোনাউন যে নাউনটিকে রেফার করবে সেই নাউনটিকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের আগে যদি তার অ্যান্টিসিডেন্ট না থাকে, এখানে কিন্তু নেই। রিলেটিভ প্রোনাউন হু দ্বারা এখানে কাকে বোঝানো হয়েছে, বালকটিকে বোঝানো হয়েছে, তাই না? এই বালকটিকে বোঝানো হয়েছে। রিলেটিভ প্রোনাউন দ্বারা যাকে নির্দেশ করবে সে যদি রিলেটিভ প্রোনাউনের আগে থাকে তাহলে সেটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ প্রোনাউন। এখানে কিন্তু এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা কিন্তু নেই, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এখানে অ্যাবসেন্ট। দ্যাটস ওয়াই এই হুটা রিলেটিভ প্রোনাউন না, এটা হলো কনজাংটিভ প্রোনাউন। কি এটা? কনজাংটিভ প্রোনাউন। ওকে, আচ্ছা এখন দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড এমফ্যাটিক প্রোনাউন। আমরা বলেছি সেলফ এবং সেলফ যুক্ত সব ওয়ার্ডই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন। একই ওয়ার্ড রিফ্লেক্সিভ প্রোনাউন আবার একই ওয়ার্ড এমফ্যাটিক প্রোনাউন হয় কিভাবে? রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সবসময় অবজেক্ট আগে শেষে বসে, যেমন she killed herself, she killed herself। আচ্ছা, এখানে হলো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, অবজেক্ট আকারে পরে বসছে। কিন্তু এমফ্যাটিক প্রোনাউন হবে, এমফ্যাটিক শব্দটা আসছে এমফাসাইজ থেকে, এমফাসাইজ মানে জোর প্রদান করা, এমফাসাইজ মানে জোর প্রদান করা। কোনো কিছুতে যদি সাবজেক্টের উপর যদি জোর প্রদান করে, সেই ক্ষেত্রে সাবজেক্টের উপর যদি জোর প্রদান করা হয় সেই ক্ষেত্রে ওই সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাবজেক্টের ঠিক পরেই বসাতে হয়। ওকে, এখানে লিখলাম কি I myself made the project, I myself made the project। এখানে কিন্তু আমি বলতে পারতাম I made the project, আমি প্রজেক্টটা তৈরি করেছি, আমি প্রজেক্টটা তৈরি করেছিলাম, কিন্তু বলেছি কি I myself made the project, অর্থাৎ এটার অর্থ হলো আমি প্রজেক্টটি তৈরি করেছি বা আমি প্রজেক্টটি তৈরি করেছিলাম। ওকে, তাহলে এখানে আমার প্রতি কিন্তু জোর দেওয়া হয়েছে, আমি যে করেছি, there is no doubt যে এই প্রজেক্টটা আমিই করেছি। এই যে কোনো ডাউট না রাখা, জোর প্রদান করে, সাবজেক্টের উপর জোর প্রদান করে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন হয় সেটা হবে সাবজেক্টের ঠিক পরেই, এবং তখন সেটা হবে এমফ্যাটিক প্রোনাউন। ক্লিয়ার? ওকে, এখন আমরা আসবো আমরা যে নাউন ইউজ করি, প্রোনাউনের মধ্যে কিন্তু সঠিক আনসারের মধ্যে নাউনও হতে পারে। আমরা কি বলছি, প্রোনাউন রেফারেন্স মানে শুধু প্রোনাউনের ব্যবহার নয়, সঠিক আনসারটা পাঁচটা সঠিক আনসার যা হবে সেটা শুধু প্রোনাউন যে তা কিন্তু নয়, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। এই যে এরকম হলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে, যদি প্রোনাউনের পরে কোনো কি থাকে, নাউন থাকে, সেক্ষেত্রে সেটা হলো অ্যাডজেক্টিভ, সেই প্রোনাউনটা হলো অ্যাডজেক্টিভ। প্রোনোমিন, এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা জানি প্রোনাউন অ্যাডজেক্টিভ প্রথমত চার প্রকার, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এন্ড লাস্ট ওয়ান ইজ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো যেই অ্যাডজেক্টিভটা প্রোনাউন থেকে তৈরি হয়, অর্থাৎ যেই প্রোনাউন অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে সেটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন আমরা এখানে एग्जांपल দেখিয়েছি। ওকে, এগুলো হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো আমরা এখন দেখব নাউনটা কিভাবে ইউজ হয়।
হয়তো তোমরা বলতে পারো প্রোনাউন রেফারেন্স আবার নাউন আসবে, নাউন ব্যবহার হবে কেন? সব তো প্রোনাউন হওয়ার কথা, নো, নাউনও হতে পারে। তো সেটা আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি। প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে প্রোনাউন রেফারেন্সটা মূলত বিষয়টা হলো প্রোনাউন যেই নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয় সেই নাউনটিকে বলা হয় প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্ট। ওকে, তো কোন সেন্টেন্সের মধ্যে দেখা যাবে কি আমাদের একাধিক অ্যান্টিসিডেন্ট বা একাধিক রেফারেন্ট রয়েছে, অর্থাৎ প্রোনাউন কাকে রেফার করছে সেটা ক্লিয়ারলি বোঝানোই হলো প্রোনাউন রেফারেন্স। ওকে, তো কোন সেন্টেন্সে আমরা একাধিক অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্ট দেখতে পাবো, প্রোনাউন দেখতে পাবো হয়তো একটা। যেমন এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি কি আফটার পুটিং দ্য বক্স ইন দ্য ড্রয়ার কমল লকড ইট। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, তিনটা নাউন দেখতে পাচ্ছি, প্রোনাউন হলো একটি। আচ্ছা, এখন এই প্রোনাউনটি দ্বারা কাকে বোঝানো হয়েছে, এখানে কাকে রেফার করেছে, এই প্রোনাউনটি দ্বারা এখানে কোন নাউনটিকে রেফার করেছে সেটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, কিন্তু এখানে কিন্তু আনক্লিয়ার আছে। কি বলছে, আফটার পুটিং দ্য বক্স ইন দ্য ড্রয়ার, বক্সটি ড্রয়ারের মধ্যে রাখার পর কমল লকড ইট, কমল এটাকে লক করে দিল, কমল এটাকে লক করে দিল। তাহলে নিশ্চয়ই এই এটা দ্বারা বা ইট দ্বারা কমলকে যে বুঝায়নি আমরা 100% শিওর। আচ্ছা, তাহলে বুঝিয়েছে কাকে, হয় বক্সকে না হয় ড্রয়ারকে। কাকে বুঝিয়েছে এটা এখানে কি করতে হবে, এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট বা নাউন দুটা, তাই না? এই দুইটা নাউনের মধ্যে কাকে বোঝানো হয়েছে, যদি একাধিক অ্যান্টিসিডেন্ট থাকে সেই ক্ষেত্রে কাকে বোঝানো হয়েছে সেই নাউনটাই দিতে হবে, যাকে বোঝানো হবে তাকে দিতে হবে যদি একাধিক নাউন থাকে, অর্থাৎ একাধিক অ্যান্টিসিডেন্ট বা রেফারেন্ট থাকে। তাহলে কমল কি লক করেছে, ড্রয়ার লক করেছে নাকি বক্স লক করেছে? নিশ্চয়ই ড্রয়ারটাকে লক করেছে, তাই না? তাহলে কি হবে এখানে, কমল লক দা ড্রয়ার। তাহলে এই যে এখানে কি হলো, সঠিক আনসার হিসেবে আমাদের কি আসলো, নাউন আসলো। ক্লিয়ার? আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে দেখো এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। রুবি এন্ড রূপা টুক পার্ট ইন দা ডান্স কম্পিটিশন। রুবি এবং রূপা ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। ফাইনালি হি গট দা ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, চূড়ান্তভাবে কি সে প্রথম পুরস্কারটি পেল। আচ্ছা, এখন সে বলতে এখানে এই যে এখানে আগের সেন্টেন্স থেকে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে কি করেছে, প্রোনাউনটা ইউজ করেছে। প্রোনাউনটা হলো এখানে কি হি, আর এখানে নাউন আছে কি রুবি এবং রূপা, দুইটা নাউন আছে কিন্তু দুইটা নাম। এই প্রোনাউনটা দ্বারা কাকে বোঝানো হয়েছে, যেহেতু রুবি এবং রূপা দুজনেই মেয়ে, ফিমেল, তাহলে তোমরা নিঃসন্দেহে বলতে পারো যে হি এটা ভুল, সি হবে, তাই না? হ্যাঁ, তোমরা হয়তো বা সি ভাবতে পারো, নো, সি দিলেও ভুল হবে, হিটাও ভুল আছে, জেন্ডার ওয়াইজ ভুল এখানে, জেন্ডার দিক থেকে ভুল হয়েছে। সি দিলেও ভুল হবে। সি দিলে কেন ভুল হবে, যেহেতু রুবি এবং রূপা দুজনই মেয়ে, দুজনের ক্ষেত্রে দুজনের প্রোনাউনই সি, কিন্তু এখানে সি বলতে আমি কাকে বুঝবো, রুবিকে বুঝবো না রূপাকে বুঝবো? যাকে এখানে বোঝানো হবে যে ফার্স্ট প্রাইজ পেয়েছে, অর্থাৎ এখানে এই প্রোনাউনটা দ্বারা যাকে বোঝানো হবে ঠিক তার নাম ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি রুবি অথবা রূপা যে কোনো একজনের নাম দিলেই হবে। যে মূলত যে ফার্স্ট প্রাইজ পেয়েছে তার নাম হবে, হয়তোবা এরকম যদি প্যাসেজে থাকে, প্যাসেজের আগে পরে আমরা পড়লে বুঝতে পারবো আসলে কোন নামটা এখানে হওয়ার কথা। তো আমরা এখানে কি বুঝতে পারলাম, যে নাউনও সঠিক আনসার হিসেবে প্রোনাউন রেফারেন্সের মধ্যে নাউনও থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আমাদের লাস্ট যে ওয়ার্ড সেটা করব। আমরা এখন একটা প্যাসেজ আমরা সলভ করব। ওকে, তাহলে এখন আমরা এই প্যাসেজটা একটু পড়ি। One night, while walking down the street, Romel noticed a post box from where a sound was coming. এক রাতে রোমেল যখন রাস্তায় হাঁটছিল তখন সে একটা পোস্ট বক্স লক্ষ্য করেছিল, from where a sound was coming, যেখান থেকে একটা শব্দ আসছিল। Being curious about it, when he reached there, এটাতে সে কৌতূহলী হয়ে when he reached there, যখন সে সেখানে গেল, he found a child behind it, এর পেছনে সে একটা কি পেল, একটা শিশুকে পেল। He was crying helplessly, সে অসহায়ভাবে কাঁদছিল। This touched him greatly, এটা তাকে মারাত্মকভাবে কি হৃদয় স্পর্শ করেছিল।
হি টুক দ্য চাইল্ড ইন হিজ আর্মস এন্ড দ্য ক্রাই স্টপড। সে কি করেছিল? শিশুটিকে তার বাহুতে জড়িয়ে নিয়েছিল এবং কান্না থেমে গিয়েছিল। হি ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট হি শুড ডু। হ্যাঁ, সে ভাবছিল তার কি করা উচিত। হি থট দ্যাট, সে ভেবেছিল, হি শুড রিটার্ন ইট টু হিজ প্যারেন্টস। সে ভেবেছিল যে এরকম এটাকে কি করতে হবে, এর বাবা মায়ের কাছে পৌঁছে দিতে হবে। বাট as he did not know where the parents were, কিন্তু যেহেতু সে জানতো না বাবা মা কোথায় আছে, he took it to the nearest police station. সে কি করলো? নিকটস্থ থানায় নিয়ে দিয়ে আসলো। আচ্ছা, এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি one night while walking down the street Romel noticed a post box from where a sound was coming. Okay, clear? পরের সেন্টেন্সে দেখো being curious about it, এতে সে কৌতূহলী হয়ে। এতে বলতে কিসের কৌতূহলী হয়ে? সে কি পোস্ট বক্সের প্রতি কৌতূহলী হয়ে, সাউন্ডের প্রতি কৌতূহলী হয়ে, না রাস্তার প্রতি কৌতূহলী হয়ে? এখানে কিন্তু মেনশন করিনি, আনক্লিয়ার। তাহলে এখানে একাধিক নাউন রয়েছে, একাধিক রেফারেন্ট রয়েছে, এই প্রোনাউনটির এগেইনস্টে একাধিক কি রয়েছে, একাধিক রেফারেন্ট রয়েছে। আমাকে ক্লিয়ারলি রেফার করতে হবে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে এখানে বোঝানো হয়েছে কি, বিং কিউরিয়াস অ্যাবাউট দ্য সাউন্ড, বিং কিউরিয়াস অ্যাবাউট দ্য সাউন্ড। তাহলে আমরা এখানে কি, আচ্ছা পরে লিখি আমরা আনসার গুলো, এটা আমরা ভুল পেলাম। আচ্ছা পরে দেখি, when he reached there, যখন সে সেখানে গেল, he found a child behind it, সে এর পেছনে একটা কি পেল, শিশু পেল। সে একটা শিশুকে পেল। কোথায় পেল? behind it। কার পেছনে? behind it, পিছনে, এটার পিছনে। এটার পিছনে বলতে এটা বলতে কাকে বোঝানো হয়েছে? রাস্তার পিছনে, সাউন্ডের পিছনে, পোস্ট বক্সের পিছনে? রাস্তার পিছনে তো নাই, রাস্তার তো পিছন সামনে হয় হবে না এখানে। আচ্ছা, সাউন্ডেরও সামনে পিছন বলতে কিছু নেই, তাহলে কি এখানে অবশ্যই পোস্ট বক্স, তাই না? তাহলে এখানে আমরা আরেকটা ভুল প্রোনাউন ইউজ দেখতে পাচ্ছি। হি ওয়াজ ক্রাইং হেল্পলেসলি, সে অঝরে কাঁদছিল, সে অসহায়ভাবে কাঁদছিল। আচ্ছা, হি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে এখানে শিশুটিকে বোঝানো হয়েছে, তাই না? শিশুটি কাঁদছিল। তো শিশুকে তো আমি মেল না ফিমেল জানি না, শিশুর ক্ষেত্রে আমাদের প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে, হ্যাঁ চাইল্ডের ক্ষেত্রে প্রোনাউন ইট ব্যবহার হয়। ইতর প্রাণী বিশেষের ক্ষেত্রেও প্রোনাউন ইট হয়। ওকে, কোন বস্তুর ক্ষেত্রে ইট হয়। আচ্ছা, তাহলে এখানে শিশুদের ক্ষেত্রেও প্রোনাউন হিসেবে ইট হয়, নট হি অর শি। দিস টাচড হিম গ্রেটলি, এটা তাকে কি করেছিল? মারাত্মকভাবে, তাকে গভীরভাবে হৃদয় স্পর্শ করেছিল। এটা বলতে কি, এখানে এটা বলতে কি বুঝিয়েছে এই দিসটা দ্বারা? এটাও কিন্তু এখানে আনক্লিয়ার। হ্যাঁ, এটা টাচড হিম গ্রেটলি, কি ওই কান্না, শিশুটির কান্না, তাই না? তাহলে এখানে কি হবে? দ্য ক্রাই অফ চাইল্ড। ওকে, আচ্ছা, হি টুক দ্য চাইল্ড ইন হিজ আর্মস, সে বাচ্চাটিকে তার বাহুতে নিল। দ্য ক্রাই স্টপড, কান্না থেমে গেল। হি ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট হি শুড ডু, সে ভাবছিল তার কি করা উচিত। এখানে কোনো প্রবলেম নেই। হি থট দ্যাট হি শুড রিটার্ন ইট টু হিজ প্যারেন্টস। এইখানে দেখো একটা পজিটিভে ভুল আছে। এই যে পজিটিভটা এখানে বলা হয়েছে, পজিটিভটা দ্বারা কি কাকে বোঝানো হয়েছে? ওই বাচ্চাটির পজিটিভ, তাই না? তো শিশুটির প্রোনাউন হিসেবে যদি ইট হয়, তাহলে পজিটিভ নিশ্চয়ই হিজ কিংবা হার হবে না, তাই না? তাহলে এখানে কি হবে? ইটস। আমরা আরেকটা পেয়ে গেলাম। তো আমাদের 5টা ভুল প্রোনাউন পেয়ে গেছে আমরা, নিচে আর নেই। ওকে, তাহলে আমরা এখন সঠিক আনসারগুলো লিখে ফেলি। এই ইটটা দ্বারা বোঝানো হয়েছে কি? দি সাউন্ড, দি সাউন্ড আন্ডারলাইন করে দিব আমরা। তারপরে এই ইটটি দ্বারা কি বোঝানো হয়েছে? বিহাইন্ড দ্য পোস্ট বক্স, পোস্ট বক্স, সরি দ্য পোস্ট বক্স। তারপরে কি এই হি দ্বারা এখানে বোঝানো হয়েছে শিশুটিকে, শিশুটির প্রোনাউনটা হবে ইট। আচ্ছা, এই দিস দ্বারা বোঝানো হয়েছে কি? দ্য ক্রাই অফ দ্য চাইল্ড। দ্য ক্রাই অফ দ্য চাইল্ড। আচ্ছা, তারপরে কি লাস্ট হিজ বলতে এখানে কি পজিটিভটা হলো শিশুটি। প্রোনাউন যদি ইট হয় তাহলে পজিটিভ হবে ইটস, এবং এই ইটস এর মধ্যে কিন্তু অ্যাপোস্ট্রফি নেই। তো এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি
প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে যে আমাদের কিভাবে নাউন ইউজ হয়েছে, এখানে কিন্তু একটা নাউন হয়েছে, এখানে একটা নাউন হয়েছে, এখানে একটা নাউন ফ্রেজ হয়েছে, তাই না? হ্যাঁ, আর এখানে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল পজিটিভ প্রোনাউন। ওকে, তো আমরা কি বুঝতে পারলাম, আজকে কি শিখলাম আমরা? প্রোনাউন রেফারেন্স মানে প্রোনাউন রেফারেন্সের সঠিক আনসার হবে, সঠিক আনসারটা শুধু প্রোনাউন নয়, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে আবার নাউন হতে পারে। ওকে, তো তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, আর যদি বুঝতে না পারো, বুঝতে যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই কোনো প্রবলেম ফেস করলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমার সাউন্ডটা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, কারণ আমি উইদাউট মাইক্রোফোনে কথা বলতে হচ্ছে, খুব লাউডলি কথা বলছি, কষ্ট হচ্ছে আমার। ওকে, আর আমাদের নেক্সট ক্লাসটা হবে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। তো তোমরা কোন বোর্ড, কত সালের বা কোন বোর্ডটা তোমরা করতে চাচ্ছ, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। তো ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।